ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SG ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, রোজকার মতো ঠিক তোমাদের কাছে দেখা করতে, গল্প করতে বা গল্প শোনাতে চলে এলাম সাত সকালে। তো দেখো, আমাদের অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, বলার আছে। তো সবাই সবটা কেমনভাবে নেবে সেটা সম্পূর্ণ নির্ভর করে কথাটা যারা শুনছে তাদের ওপর। তো দেখো, কথাগুলো একদম ফেলে দেওয়ার মতো নয়। আমরা যে এত গল্প শুনছি, গল্প বইয়ে পড়ছি, তো তার একটা নিশ্চয় ব্যাখ্যা আছে। তো সেই ব্যাখ্যাগুলো অনুযায়ী মানুষ যদি সচেতন হয়, তাহলে হয়তো এত মানুষের সব কিছু ঘটনা গল্প হয়ে বেরোবে না। সব কিছু গল্প হয়ে বেরোবে না, কারণ নিজের জন্য কিছু ভাবতে হয়। নিজের জন্য না ভাবলে অপরজন ভাববে না। তাই নিজের জন্য ভাবুন, নিজের চিন্তা একটু হলেও করুন। যুগ পাল্টেছে, সমাজ পাল্টেছে, সে কারণে মানুষ আর যতই তুমি করো না কেন, যতই তুমি সহযোগিতা বলো, উপকার বলো করো না কেন, ফিরেও কিন্তু তাকায় না। তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যস্ত হয়ে যায়। অপরকে ছোট করে, অপরের কাছ থেকে শ্রম নিয়ে, অপরকে অবহেলা করে তো মানুষ ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের আখেরি গোছানোর জন্য। তো সেই জন্য আজকে নিজের জন্য একটু হলেও বাঁচুন, ভাবুন। আমরা সব সময় সব কিছু ভাবতে পারি না, তার কারণ এটা নয় যে ভাববো না। তো চলো, নিজের জন্য বাঁচুন। শেষ পর্যন্ত নিজের জন্য বাঁচুন। এক সময় আমি ভাবতাম সবাই আমার মঙ্গল চায়, সবাই আমার আপন, কিন্তু সময় আমাকে শেখালো সব কিছু মুখে হাসি থাকে না। আন্তরিকতার জন্য কিছু মুখ হাসি, আপনার বিপর্যয় দেখে মজা পেতে। প্রথম খুব কষ্ট পেতাম, ভেতরটা কেমন যেন কুচকুচে হয়ে যেত। পেছনে ফিসফাস কথা, চোখে চোখ রেখে হালকা তাচ্ছিল্য, সব কিছু গায়ে লাগতো। ভাবতাম কেন, আমি তো কারো দোষ করিনি। তারপরে বুঝলাম সবাই নিজের মুখোশ পরে চলে। অনেকে অপেক্ষায় থাকে কখন আমি ভেঙে পড়ব, তারা তখন নীরবে মজা নেয়, আর আমি কেবল কষ্ট পাই। সেদিনই সিদ্ধান্ত নিই, আর নয়, নিজের সম্মান, নিজের মান এবার নিজের হাতেই তুলে নেব। কারো কথায় আর কান দেব না, কারো বিষাক্ত দৃষ্টিতে আর আঘাত পাব না। যারা বলেছিল তুমি পারবে না, তাদের কিচ্ছু বলিনি, হাসি দিয়েছি, কারণ তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমি নিজেই লিখব। আমার জীবন, আমার বিশ্বাস, আমার ভগবানই একমাত্র জানেন আমি কে। আমি শুধু ধৈর্য ধরেছি, নিজেকে সময় দিয়েছি। আমি শিখেছি সব কিছুর উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই। চুপ থাকা দুর্বলতা নয়, ওটাই শক্তি। আমি এখন এমন এক পথ বেছে নিয়েছি যেখানে পেছনে কথা আর আমি হাঁটি সামনে। আমি এখন আর কারো ব্যর্থ আনন্দের উৎস নই। আমি বাঁচি, নিজের জন্য বাঁচি। এক কাপ চায়ে ভালোবাসা খুঁজি, আর ভগবদ গীতার পৃষ্ঠায় শান্তি খুঁজি। পুরনো ছবি দেখি, আকাশের নিচে হারিয়ে যাই,
আমি কৃতজ্ঞ সেই আঘাতের জন্য যা আমায় ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছে। আমি কৃতজ্ঞ সেই নিঃসঙ্গতার জন্য যা আমায় শিখিয়েছে নিজেকে ভালোবাসতে। আমি এখন জানি আমি কারো গল্প নই।